হরমুজ প্রণালীর আকাশ যখন যুদ্ধের কালো মেঘে ঢাকা, তখন শান্তির খোঁজে চীনের বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠকে বসলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকের শুরুতেই চীনকে ইরানের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন আব্বাস আরাগচি। বর্তমান সংকটময় পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার আশা ব্যক্ত করেন তিনি। আলোচনায় ইরানের পক্ষ থেকে জানানো হয়, কোনো অন্যায় শর্ত মেনে নেওয়া হবে না। আরাগচি বলেন, আমরা আলোচনায় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। ইরান শুধু একটি ন্যায্য চুক্তিতেই সায় দেবে। বৈঠকে পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর ওপর জোর দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইরান ও যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। বিশ্ব অর্থনীতির জন্য এই নৌপথের গুরুত্ব তুলে ধরে ওয়াং ই বলেন, চীন মনে করে অবিলম্বে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করা জরুরি। শত্রুতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আলোচনার মাধ্যমে সংকট সমাধানই এখন একমাত্র পথ। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার পিটার্সবার্গের পর চীন সফরেও যুদ্ধের বিরুদ্ধে কূটনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করেছেন আরাগচি। আগামী সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঝেজিয়াং ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ অন দ্য মেডিটেরিয়ান রিমের ডিন মা জিয়াওলিন বলেছেন, এই মুহূর্তে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে রয়েছে ইরান ও আমেরিকা। সংঘাত নিরসনে চীনের মধ্যস্থতা প্রত্যাশা করছে ইরান, কারণ চীনের সঙ্গে ইরান ও আমেরিকার সুসম্পর্ক রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই রুট বন্ধ করে দেয় ইরান। ফলে বিশ্বজুড়ে জ্বালানি ও সারের দাম আকাশচুম্বী হয়ে পড়ে এবং বিশ্ব মন্দার আশঙ্কা দেখা দেয়। এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে যুদ্ধবিরতির মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চুক্তির পথে বড় ধরনের অগ্রগতি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে। বেইজিংয়ে শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শীর্ষ বৈঠকেও বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, চীনের ট্রাম্পের আসন্ন সফর মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির সুবাতাস বইয়ে দিতে পারে কিনা।